সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তো তাদের জন্য একটা জরুরি নোটিশ। তো চলুন আমরা দেখে আসি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীগণকে আবেদনে আপলোডকৃত ছবি ও অন্যান্য কাগজপত্র স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখে আসি। তো এটা 23 মে ডেডলাইন, অর্থাৎ এটা চলে যাবে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216। তো অতীব জরুরি। এখানে দেখুন আজকে 14 মে 2022 খ্রিস্টাব্দ। তো স্মারক নাম্বার দেখুন, বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীগণকে অনলাইনে আবেদনে আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিক সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে 9 গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 23 মে 2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ 23 মে 2022 তারিখের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। তো মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র, অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dp.gov.bd এ প্রকাশ করা হবে। তো মনীষা চাকমা, পরিচালক যুগ্ম সচিব, পলিসি অপারেশন বিভাগ। তো আপনারা দেখলেন যে আমাদের সামনে অর্থাৎ 23 মে এই তারিখের মধ্যে আমাদের এই ডকুমেন্টগুলো প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে, না হলে হয়তোবা আপনার ভাইবা কার্ড আসবে না। তো অবশ্যই আপনারা দ্রুত কাগজপত্রগুলো ঠিকঠাক মতো গুছিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে আসুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, জানা থাকলে কমেন্ট করবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।